শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালোই আছি তোমাদের আশীর্বাদে। তোমরা সবাই ভালো থাকবে সবসময়, এটাই আমি কামনা করি। তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে আমি ঝাড় দিয়ে নিলাম। এখন থালা বাসনগুলো ধুচ্ছি, মানে থালা বাসনগুলো আগে মাজবো। তাড়াহুড়ো একটু করতেছি, ছেলের টিউশন আছে, কারণ থাল বাসনগুলো ধুয়েই ওদিকে আমাকে চা করে দিতে হবে। চা করে দিতে হবে কি, আমি রাত্রেবেলা গ্যাসটা পরিষ্কার করে রাখিনি, তো গ্যাসটা আমাকে ওদিকে পরিষ্কার করতে হবে। তার জন্য এদিকে মানে তাড়াহুড়া আর কি থালগুলো আর কি মাজতেছি। রাত্রেবেলায় যেহেতু খিচুড়ি করা হয়েছিল, এই খিচুড়ি থালা বাসন অনেকগুলো আছে। রাত্রেবেলায় তো আবার মানে খিচুড়ির সঙ্গে কপির ঘ্যাট, পাঁপড় এগুলো করলামই। তো কড়াই, থাল বাসন এগুলো অনেক আছে, এগুলো এখন আমাকে তাড়াহুড়ো মাজতেই হবে। মাজার পর ওদিকেই স্নান করে নিব আমি। মানে রাত্রেবেলার এতগুলো থাল বাসন আছে, মাজতেই সময় লাগতেছে আমাকে। এখন একটা একটা করে থাল বাসনগুলো আমি ধুইয়ে নেব, আর তোমাদের সঙ্গে এদিকে গল্পও করব যে বিশাল পুটুর বাবা কে। বিশাল হচ্ছে আমার বড় ছেলে, আর পুটু হচ্ছে আমার ছোট ছেলে। তো বড় ছেলের নাম হচ্ছে যদিও জয়রাজ বর্মন, তো ওকে আমরা বাড়িতে আর কি ডাকনাম বিশাল রেখেছি। আর ছোট ছেলের নাম হচ্ছে ধ্রুবজ্যোতি বর্মন, তো ওকে আর কি বাড়িতে সবাই পুটু বলেই ডাকে। মানে জয়রাজ আর ধ্রুবজ্যোতি খুব কমই চেনে, বাড়িতে সবাই ওই বিশাল পুটু বলেই চেনে। মানে বিশাল পুটু বললে সবাই আর কি জেনে যায় যে ওই বাড়ির দুটো বাচ্চা। তো ওদের নাম ধরি না আমি, ওরা নাম ধরলেই মানে খেপে যায়। ছোটোবেলা থেকেই ওদেরকে আমি বাবা ডাকছি, তো দুজনেই আর কি ওই বাবা ডাকটা শুনতেই ওরা অভ্যস্ত। তো এই জন্য মানে ওর বাবাকেও বিশাল পুটুর বাবা বলতে পারি না, ওরা রেগে যায়, বলে বাবা বলতে পারো না আমাদের। একদিন হয়তো তখন ছোট্ট ছিল ওরা, তখন আমি নাম ধরে ডেকেছি, ওরা খেলতেছে শুনেই না, বাবা বলতেছি তবুও শোনে না। তো ওই বিশাল পুটু বলে ডাকছি আমি। বাড়িতে এসে আমাকে প্রচণ্ড রাগ দেখালো দু ভাইয়ে, যে বাবা ডাকতে পারো না, কেন নাম ধরলা। তো ছোটোবেলা থেকে ওই যে বাবা বাবা ডাকটা ওরা শুনতে অভ্যস্ত। এখন বড় ছেলে তো ক্লাস 7-এ পড়ে, ছোট ছেলে ক্লাস 6-এ পড়ে, ওই এখনও আমাকে বাবাই ডাকতে হয়। কী জন্য ওরা নাম ধরাটা আর কি পছন্দ করে না, ওই বাবাই ডাকতে হয় সবসময়। তো বাবা বলেই ডাকি আমি। তো এখানে তো বাবা বলে ডাকার মতো কেউ নেই, শ্বশুরমশাইও যখন নেই তখন ওদেরকেই আর কি বাবা ডাকি। তো ছেলের কথা বলতে বলতে ওদিকে তো আমার থাল বাসন কড়াই পরিষ্কার করে মাজা হয়ে গেল। তো কড়াইটা যে আমি পরিষ্কার করে মাজি, এক দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে দিদিভাই কি দিয়ে আর কি মাজো। তো আমি সার্ফ আর বালা দিয়েই মাজি কড়াইটা, কারণ ওই যে দাগ পড়া কড়াই একটু নোংরা হলে পরে আমার রান্না করতে ভালো লাগে না। তো আমি ওই বালা, সার্ফ এগুলো দিয়েই মাজি। তো তোমাদের সঙ্গে ওদিকে ছেলের কথা বলতে বলতে তো আমার থাল বাসন ধোয়া, স্নান করা সব কাজেই শেষ। এখন এই যে গ্যাসটা আমি পরিষ্কার করে নিচ্ছি, কেননা গ্যাসটা আমি রাত্রেবেলাই পরিষ্কার করে রাখি। রাত্রেবেলা যখন রান্না হয়ে যায় তখন আমি রান্নাঘরটা মানে গোটাটাই পরিষ্কার করেই রাখি। সকালবেলা ওই যে টাইমটা ম্যানেজ করতে পারি না। তো কালকে আর রাত্রেবেলা এতটাই রাত হয়ে গেল যে আর আমি গ্যাসটা পরিষ্কার করতে পারিনি। তো এই যে এখন পরিষ্কার করে নিচ্ছি, এটা আমি প্রতিদিন রাত্রেবেলাই করি, তো সকালবেলা এতটা চাপ হয়ে যায়। তো এখন এই যে গ্যাসটা পরিষ্কার করে নিলাম, ওদিকে টেবিলটা মুছে নিব, মুছে নিয়ে এখন চা উঠাই দেবো। দুধ ছিল একটু রাত্রেবেলার, তো জানি না বিড়াল নষ্ট করেছে কি না কি আমি বলতে পারলাম না। তো দুধটা একটু ফাঁকা দেখলাম,
মানে দুধ যে হাঁড়িটাতে রেখেছি একটু ঢাকনাটা আর কি ফাঁকা দেখলাম, তো ওর বাবাকে বললাম যে দুধটা একটু ফাঁকা দেখেছি আমি, ওটা আর নেব না, বলে ছেড়ে দাও। তো তার জন্য আজকে আমি লাল চা করে দেবো। আর দোকানও এখনও খোলেনি, যে দোকান থেকে তাড়াতাড়ি গিয়ে আমি দুধটা নিয়ে আসবো, প্যাকেটের দুধ। যেহেতু দোকান খোলা নেই তো আমি লাল চাই বানিয়ে দিচ্ছি। ওদিকে একটু খাওয়ার জলটা গরম করে নিচ্ছি, ড্রামের জল প্রচণ্ড ঠান্ডা থাকে। যদিও লাল চাটা বরমশাই পছন্দ করে না একদম, মানে ও খেতেই চায় না লাল চা। আমার আবার লাল চাটাই ভালো লাগে সকালবেলা। সন্ধ্যাবেলা একটু দুধ চাটা আর কি ভালো লাগে, সকালবেলাটা লাল চাই ভালো লাগে। তা ও এখন লাল চা খাবেই না, দুধ চাই লাগে ওকে সকালবেলা। তো সকালবেলাটা আর কি দুধ চাই করা হয়। তো আজকে দুধটা নষ্ট হয়ে গেছে বলে আমি লাল চাই করে নিলাম। তো এখন চাটা দিয়ে দিব। ভাত ডাল তো ওদিকে হয়ে গেল, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওদিকে চা খেতে খেতে ভাত ডাল আমি নামিয়ে নিয়েছি। এখন এই যে কপি একটু ছিল, কপিটা আর কি রাত্রেবেলা যে আমি ঘান্টটা করেছি ওটার অর্ধেকটা আমি রেখে দিয়েছিলাম। তো এটা 2 দিন রাখা যাবে না, নষ্ট হয়ে যাবে। তো ওইটুকু কপি আমি আর কি ঘান্ট বানিয়ে নেই। আর পনির নিয়ে আসছে, বড়মশাই আজকেও নিরামিষ খাবে। তো পনিরটা একটু ভিজিয়ে রাখলাম, কারণ পনিরটার থেকে একটু টক জল বার হয়, তাই আমি জলের মধ্যে ভিজিয়ে রাখি। এই জলটাকে আবার ফেলে দেব, দেওয়ার পর আর একটু জল মানে কাটবো, কাটার পর আর একটু ভিজিয়ে রাখবো আমি, তাহলেই টক টক জলটা একটু বেরিয়ে যায়। এরপর ওদিকে আলু সিদ্ধ করে নিয়েছি আমি, দেশি আলু, একটু গোটা গোটা করে ফুলকপি দিয়ে আমি আর কি বানিয়ে নেব। 2 দিন তো নিরামিষ খেলোই। মানে শিব চতুর্দশীর আগের দিনেও নিরামিষ হলো, শিব চতুর্দশীর দিনেও নিরামিষ হলো, আজকে অমাবস্যা। তো বর বলছে যে আজকে অমাবস্যার দিনটা নিরামিষ করবে। তো বললাম কোনো ব্যাপার না, 2 ছেলে তো খেতে চাবে না। তো বললো ঠিক আছে, আমি পনির নিয়ে আসতেছি, পনির, পাঁপড় আর হচ্ছে ডাল, আর যে কোনো একটা আর কি ভাজা করে নেব। তো এখন আমি পনিরটা করে নিচ্ছি, ওদিকে আবার জামা কাপড় ধুতে হবে, তাড়াতাড়ি করতেছি কারণ বরমশাই তো খেয়ে বেরিয়ে পড়বে। তো পনিরটা এখন আমি ভাজাভাজি করতেছি, একটু ভাজাভাজি করে নামিয়ে নেব। আলুটা ওদিকে ছলে নিয়েছি, ওদিকে একটু জিরা আদা আর কি আমি বেটে নিয়েছি, কেননা প্যাকেটের মশলা দিব না। আর লঙ্কা তো আমি এমনিতে চিড়ি করে দেই, গোটা আর কি থাকে গোটা গোটা লঙ্কাটা আর কি যদি বাটি প্রচণ্ড ঝাল ধরে, সেই ঝালটা পেটের মধ্যে সহ্য করতে পারি না আমরা, কেননা শুকনো লঙ্কা তো আমরা খাইই না। তো এখন এই যে আলুটা তুলে দিব, দেওয়ার পর একটু কপিটাও দিয়ে দিব। ওদিকে বড়মশাই স্নান করা হয়ে গেছে, ও বসে পড়বে। এখন এই যে পনিরের সবজিটার মধ্যে আমি গরম জল দিব, গরম জলটা একটু ওদিকে আর কি বসিয়ে দিলাম। তো রান্না হতে হতেই এদিকে আমি বাকি কাজ তো আমাকে করতেই হবে। একটু বরমশাই ভালো করে খেয়ে বেরিয়ে গেলে আমি হালকা হয়ে যাই আর কি। সকালবেলা রান্নাটাই যা আমার দৌড়ঝাঁপ পুরা হয়। তো হলুদ দিয়ে দিলাম, এই যে এখন একটু লবণ দিয়ে দিলাম, এখন মশলাটা দিয়ে দিলাম লঙ্কা সেদ্ধ, আর একটু নাড়াচাড়া করে আমি জলটা দিব, দেওয়ার পর পনিরটা দিব, দিয়ে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। এই যে জলটা দিয়ে দিলাম, যদিও ডাল রান্না করা আছে, এখন ছেলে শুধু পনির দিয়েই খাবে, ওরা ডাল খাবে না।
তো বন্ধুরা, আমাদের তো গ্রামের বাড়ি, পাখির ডাক, কাকের ডাক, মোরগের ডাক সব কিছুই আসে এখানে। তো পাখির ডাক অবশ্য আমার খুব ভালো লাগে, কাকের ডাকটাই একটু আমার কর্কশ লাগে। কাকের ডাকটা আমি মানে ভালোই পাই না কি জন্য। ঘুম থেকে উঠেই যদি কাকের ডাক শুনতে পাই আমার খুব খারাপ লাগে, না জানি দিনটা খারাপ যাবে কি ভালো যাবে এইরকম একটা আমার মনে হয়। কি জন্য কাকের ডাকটা আমাকে ভীষণ আতঙ্ক মনে হয়, কিন্তু পাখির ডাক আমার খুবই ভালো লাগে। তো তোমাদের সঙ্গে এই যে অনেক রকম গল্প করতে করতে এদিকে আমি পনির নামিয়ে নিলাম। তো পনিরটা এই যে নামিয়ে নিলাম, এখন ওদিকে আমি জামা কাপড় খাসবো। জামা কাপড় সাফ জলে ভিজিয়ে রেখেছি, ওগুলো এখন আমি খাসবো। তো ওদিকে আমার খাঁচা শেষ, বাড়িতেই একটু শুকাইতে দিব এখন। যদি পরে রৌদ্র না থাকে আমি পিছনে নিয়ে যাব, বাড়ির পিছনে নিয়ে যাব। তো যতটা রৌদ্র পায় খাসতে খাসতেই আর কি, ততটা এখানেই আর কি বাড়ির উঠোনেই দিলাম। এরপরে মোটা মানে প্যান্ট সোয়েটার যা আছে সেগুলো আমি বাড়ির পিছনেই আর কি নিয়ে যাব। সারাদিনে এতটাই মানে বাড়ির কাজ থাকে যে বাইরে বেরোনোর সময়ই আর কি হয় না। তো ওদিকে রান্না খাওয়া তো সম্পূর্ণ শেষ, ধোয়াধুয়িও শেষ। এই যে এখন আমি বিকেলবেলা জামাগুলো তুলতে আসলাম, কারণ বললাম বাড়ির ভিতরে যা মানে রৌদ্র থাকবে না, আমাকে বাড়ির পিছনে নিয়ে যেতে হবে। তো এই যে বাড়ির পিছন থেকে এখন আমি নিয়ে যাচ্ছি। ওদিকে বরমশাই আসবে, ওকে আবার খাবার দিতে হবে। যদিও এখনকার খাওয়াটা একটু আর কি হালকা খাবে। তো প্যানগুলো একটু আমি ভাঁজ করে নিচ্ছি। বরমশাই ওদিকে আসছে, আমি জামা কাপড় তুলতে তুলতে বললাম হাত পা ধুয়ে নাও, তোমাকে খাবারটা আগে দিয়ে দিব। তারপরেই ওদিকে সন্ধ্যাবাতি দেওয়ার সময় হয়ে যাবে, জল টল তুলে নিব ঘরে। নেওয়ার পর এই যে এখন বন্ধুরা রাত্রেবেলা আমি ভাত নামিয়ে নিলাম। সন্ধ্যাবেলায় যদিও ছেলেকে দুধ হরলিক্স দিয়েছি, ওগুলো আর শেয়ার করিনি আমি। বরমশাই তাড়াতাড়ি বাজারে গেল, বলল কে যেন ফোন করেছে কোনো একটা দরকারে। তো ও তাড়াতাড়ি চলে গেল, আর বাড়িতে রেস্ট নিল না। তো আর চাটা আমি কিচ্ছু করলাম না, ছেলেকে শুধু দুধ হরলিক্স দিলাম। এদিকে ভাতটা আমি নামিয়ে নিলাম, এখন যা সবজি আছে এগুলো একটু গরম করে নেব। ওদিকে দেওরও এসে বলছিল যে বৌদি একটু চাল বেশি নেবেন, আমার প্রচণ্ড খিদে পেয়েছে। ওই ঠিক ওর অপেক্ষায় থাকতে লাগে আমার, ও কবে বেশি খায় কবে কম খায় এটা জানার জন্য। তো এই যে সবজিগুলো এখন গরম করে নিলাম, এখন ওদিকে খাবার বসিয়ে দেব। খাবারটা হয়তো ওভাবে শেয়ার করতে পারবো না। অমাবস্যা তো এদিকে শেষ, বিকালবেলায় মানে সন্ধ্যাবেলায় অমাবস্যা শেষ হয়ে গেছে। ছেলে আবার বলছে বাবা তুমি পকোড়া নিয়ে আসবা, তো আবার পকোড়া নিয়ে আসছে বাজার থেকে। তো এই যে বন্ধুরা ভিডিওটা আর বেশি বাড়াইলাম না আমি, বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক দিবেন আর কমেন্টে জানিয়ে দেবেন। যারা আমার নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই যে যেখান থেকে দেখতেছেন বন্ধুরা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরের একটি ব্লগে। গুড নাইট।